হরি ওম সবাইকে। আজকে না জানিয়েই লাইভে আসা হলো। হরি ওম। কত বাজে? 12:06। হরি ওম। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। পরশুদিন ঠাকুরের তিথি পুজো গেছে। অনেকে বলেছিলেন যে মা ঠাকুরকে নিয়ে একটা লাইভ করুন, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি, আমি একটু ব্যস্ত ছিলাম বলে। হরি ওম। তো ভাবলাম যে আজকে একটু ঠাকুরকে নিয়ে কিছু বক্তব্য রাখা হোক। হরি ওম। আজকে আমরা যে জায়গাটা আলোচনা করব, ওই জায়গাটায় ঠাকুরের এমন কিছু বক্তব্য রয়েছে, মানে যেগুলো যুগান্তকারী। যুগান্তকারী মানে হচ্ছে সাধন ভজন সম্পর্কে বা ঈশ্বর দর্শন সম্পর্কে আমরা এগোবো কেমন করে, তার কিছু মতামত সেখানে বলা রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। আমরা ধরুন শাস্ত্র পড়ি, গীতা পড়ি বা অন্যান্য বিভিন্ন বই এটা ওটা পড়ি, কিন্তু পড়ে তো ঠিক ওইভাবে মানেটা বোঝা যায় না, বেশিরভাগই সংস্কৃততে রয়েছে। কিন্তু ঠাকুরের যে সমস্ত বক্তব্য সেগুলো সবই বাংলায়, এবং উনি ওনার যা উপলব্ধ কথা সেটাই আমাদের সামনে প্রকাশ করে গেছেন। সেই জায়গাগুলো আজকে দুটো তিনটে জায়গা আমি আজকে সকালে এটা স্টাডি করছিলাম, মনে হলো এটা আলোচনা করা দরকার। তো এই ঘটনাটা ঘটেছে 1883 সালের 25শে ফেব্রুয়ারি। আজকে কত তারিখ? 23শে ফেব্রুয়ারি। তো ঠাকুর যে বক্তব্যটা রাখছেন সেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারির। তো ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই। ঠাকুরের সামনে অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছেন, বাইরে থেকে, যেমন রাখাল মহারাজ, হরিশ, লাটু, এরা সব এসেছে। এরা তো প্রায়ই আসতেন ঠাকুরের কাছে, আর কিছু গৃহী ভক্তরাও এসেছেন। তো চৌধুরী বলে একজন ভদ্রলোককে কেন্দ্র করে সমস্ত কথাবার্তা শুরু হয়েছে। তারপরে এবার প্রসিড করবেন ঠাকুর, কি বক্তব্য রাখা যায় আমরা দেখব। তো এখানে বলছেন চৌধুরী বলে একটি ব্যক্তি ঠাকুরের কাছে এসেছেন, তাকে নিয়ে যাবতীয় কথাবার্তা বলছেন। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হয়েছে। চৌধুরী বলে কোনো ব্যক্তি, তার সারনেম হবে চৌধুরী। তো তার স্ত্রীর শরীর চলে গেছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। মনে স্বাভাবিক শোক হয়েছে, যেহেতু স্ত্রী চলে গেছে, তো মনে অশান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করতে এসেছেন। তিনি 4টা পাস করিয়াছেন। এখানে লেখা আছে 4টা পাস করিয়েছেন, মানে অনেকগুলো ডিগ্রি রয়েছে, ঠিক আছে। তার কাছে অনেকগুলো, যেমন ডিগ্রি হয় বিএ, এমএ, এমকম, এমএসসি, বা তারপরে যে ফার্দার ডিগ্রিগুলো রয়েছে, তো ওনার কাছে 4টে বড় বড় ডিগ্রি রয়েছে, খুব শিক্ষিত আর কি। রাজ সরকারের কাজ করেন, মানে তখন ইংরেজ সরকারের অধীনে উনি চাকরি করেন কোনো বড় পোস্টে, এইরকম একজন ব্যক্তি তিনি। তো তার রিসেন্টলি পত্নী বিয়োগ হয়েছে, তিনি মনের শান্তির জন্য ঠাকুরের কাছে এসেছেন। তাহলে দেখুন, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের অর্থ উপার্জনের বিদ্যাটা আমরা জানি, কিন্তু শোক কেমন করে নিবারণ করতে হবে, শোকের সঙ্গে কেমন করে মোকাবিলা করতে হবে, সেই বিদ্যা কিন্তু আমাদের জানা নাই। ঠাকুর কিন্তু সেই দিক থেকে অত ট্র্যাডিশনাল শিক্ষায় শিক্ষিত নন, ইনি অনেক বড় উচ্চপদস্থ কর্মচারী। ঠাকুর সেদিক থেকে, ঠাকুরের কোনো ওরকম ইনকাম সোর্স নেই, উনি কেবল মা মা করেন, ভগবানের নাম করেন। কিন্তু দেখুন, এমন ভগবানের মহিমা যে এত বড় ডিগ্রি এবং এত উচ্চপদস্থ কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি ঠাকুরের কাছে আসছেন শান্তি পাবেন বলে। তার মানে হচ্ছে তিনি যে বিদ্যা অর্জন করেছেন সেই বিদ্যায় শান্তি পাওয়া যায় না।
তো ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর এবার বলছেন, তার বক্তব্য রাখছেন সেই ভদ্রলোককে, বলছেন যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়। ঠিক আছে, যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। ঠাকুর কিন্তু আমাদের সাধন ভজন করার মানে ভগবান লাভ করার বা শান্তি লাভ করা একই জিনিস। ভগবান লাভ মানেই শান্তি লাভ। তো সেইটার প্রপার প্রসিডিংটা কেমন সেই জায়গায় আমাদের গাইড করছেন। ঠিক আছে, যে নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে ডাকতে হয়। তো এর থেকে কিন্তু দ্বিতীয় কোনো পন্থা নেই। অনেকে জিজ্ঞাসা করেন যে মা, অনেকে বলেন যে কাশিতে যদি চলে যায় বৃদ্ধ বয়সে তাহলে নাকি মুক্তি হয়ে যায়। অনেকের ধারণা রয়েছে। এই কিছুদিন আগে আমি রহড়াতে গিয়েছিলাম, ওখানে একজন এসে কথা বলছিলেন এই বিষয়ে, জিজ্ঞাসা করছিলেন যে কাশিতে গিয়ে যদি শরীর চলে যায়, এরকম প্রসঙ্গ মায়ের কথাতে আমরা পাই। কাশিতে গিয়ে অনেকে মনে করেন যদি কাশিতে গিয়ে মরি, বুড়ো বয়সে চলে যায় কাশিতে, কাশিতে গিয়ে যদি মরি তাহলে আমার কাশি লাভ হবে, মানে আমার মুক্তি লাভ হবে বা ভগবান লাভ হবে। কিন্তু ঠাকুর কিন্তু ওসব কথা বলছেন না। ঠাকুর অরিজিনালি যেটা করলে মুক্তি লাভ হবে তার রাস্তাটা দেখাচ্ছেন। বলছেন যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। এইবার চৌধুরীকে একটি ডঙ্কা মারা কথা বলে দিয়েছেন, কি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। কারণ চৌধুরী অনেক কিছু পাস করা ছিল, খুব অনেক ডিগ্রিধারী ছিল, পাণ্ডিত্য ছিল তার। তো ঠাকুর কোথাও একটা ইঙ্গিত করলেন যে তুমি অনেক কিছু পাস করে থাকতে পারো, কিন্তু বাবা এই বিদ্যা দিয়ে কিন্তু তুমি তাকে জানতে পারবে না। তো ওই জন্য বলছেন পাণ্ডিত্য দ্বারা তাকে জানা যায় না। অনেকের আছে যারা অনেক শাস্ত্র পড়েছেন, অনেক সংস্কৃত জানেন। আমি আগের লাইভেই বলছিলাম যারা পুরোহিত রয়েছেন বা যারা পুজো আর্চা করেন, তাদের যেহেতু সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে ভগবানের পূজা করতে হয়, তো এই সব কিছু বিদ্যা জানার জন্য সাধারণ মানুষেরা তাদের শরণাপন্ন হন যে আপনি বলে দিন আমার কষ্ট কী করে দূর হবে। কিন্তু দেখুন ঠাকুর এখানে বলছেন পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। ঠিক আছে, তো অনেক পাণ্ডিত্য রয়েছে, অনেক শাস্ত্র বলতে পারেন, অনেক সংস্কৃত বলতে পারেন, অনেক মুখস্থ করতে পারেন, দুনিয়ার রাজ্যের তথ্য তার কাছে রয়েছে, তিনি সব মুখস্থ করে ফেলেছেন। কথামৃত, গীতা, উপনিষদ সব তার কণ্ঠস্থ, তাহলেও কিন্তু তাকে পাওয়া যাবে না। ঠিক আছে, এই ক্লুটা ঠাকুর ধরিয়ে দিচ্ছেন যে এই ভ্রমে যেন না পড়ে যাওয়া হয় যে আমি অনেক শাস্ত্র জানি, বুঝি, সুতরাং আমি তাকে পেয়ে গেছি, এমনটা নয়। তারপরে ঠাকুর বলছেন যে আর তার বিষয় কে বিচার করে বুঝবে, কে বুঝবে তার বিচার করে। তারপরে বলছেন তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। কেমন করে তার চরণে ভক্তি লাভ হয় সেটাই আমাদের করণীয়, যেন অহংকার বশে সেই সম্ভাবনাটা নষ্ট না হয়ে যায়। ঠাকুর সেই জায়গাটাতে ইঙ্গিত করছেন যে আমি এমন বইপত্র পড়লাম, আমি অনেককে দেখেছি যারা কথামৃত পড়েছেন বা গীতা পড়েছেন, তাদের সেটা মনে হয় যে আমি জেনে গেছি, মোটামুটি আমি পড়ে নিয়েছি। আমি যদি বলি কাউকে, ধরুন কেউ জিজ্ঞাসা করছেন যে কি করব, আমি যদি বলি তাকে একটু গীতা পড়বেন, তখন বলে হ্যাঁ গীতা পড়েছি তো, কথামৃত রোজ পড়ি। এইরকম একটা তাদের মধ্যে টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, সেটা যেন না হয়। কি করণীয় না, তার পাদপদ্মে ভক্তি যাতে লাভ হয় তাই সকলের করা উচিত। কি করলে ভগবানের প্রতি আমার একটু ভালোবাসা হয় সেইটাই হচ্ছে করণীয়। ঠিক আছে, তারপরে বলছেন, ঠাকুর নিজেই বলছেন, কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি আমি জিতে গেছি। কেউ মনে করেন যে আমি একটু সাধন ভজন করেছি, একটু জপ তপ করেছি বা করি, তখন তার মনে হয় যে আমি খুব বড় কেল্লা ফতে করে ফেলেছি। এটা কিন্তু ভুল ধারণা। ঠাকুর ওই জায়গাটায় বারবার সাবধান করছেন, কারণ ঠাকুরের কাছে যারা আসছেন না, তারা মোটামুটি জপ ধ্যান সব শুরু করে দিয়েছেন, তারা আর সাধারণ পর্যায়ে পড়েন না বলেই ঠাকুরের কাছে এসে পৌঁছেছেন। মানে যারা এসেছেন, এই যে রাখাল, হরিশ, লাটু, হাজরা,
রাম, নিত্যগোপাল, মাস্টারমশাই এরা কেউই সাধারণ আর নেই, মানে সাধারণ আলোচনায় তাদের আর ভালো লাগছে না, যার জন্যই ঠাকুরের কাছে এসে পৌঁছেছেন। তারা মোটামুটি সাধন ভজন করা ঠাকুরের ইন্সপিরেশনে শুরু করে দিয়েছেন, কিন্তু ঠাকুর ফার্দার গাইডেন্স করছেন। দেখুন গুরু যে কেমন জিনিস, ওই রকম করে শুধু মন্ত্র দিয়ে যে গুরু হওয়া যায় না, ঠাকুর এখানে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। তিনি তো মনের কথা সব বোঝেন, তিনি ওই প্রত্যেকটাকে বলে দিচ্ছেন যে কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতে গেছি, কিন্তু বাবা হার জিত তার হাতে। এটা ধারণা যেন না হয় আমি অনেক সাধন ভজন করেছি, অনেক জপ তপ করি, সুতরাং আমি জিতে গেছি। তো এই যে গাইডেন্সটা দিচ্ছেন ঠাকুর, এতে কি কোনো গুরুর থেকে কম? মানে তার জন্য কি কানে মন্ত্র দিতে হবে তবে গুরু হতে হবে? ঠাকুরের এই যে বিরাট ইম্পর্টেন্ট গাইডেন্সগুলো, এটা তো তখন উনি বলে গেছেন, আমরা সৌভাগ্যবান অনেক পরে সেটা জানতে পারছি। কিন্তু এই গাইডেন্সটা কে দেবে? কেউ দেওয়ার নেই। ঠাকুর কিন্তু এখানে সকলের জন্য দিয়ে গেছেন। এটা যেন না হয়, তিনি বলছেন যে হার জিত সব তার হাতে। তুমি কতটা জপ ধ্যান করেছো, তুমি কতটা ভগবতমুখী হতে পেরেছো, এটা তার কৃপায় হবে, এটা তার হাতে। তোমার মনে যেন অহংকার না আসে। এইবার চৌধুরী, যাকে কেন্দ্র করে এত বক্তব্য, তিনি একটি প্রশ্ন করেছেন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলছেন তাঁকে কী রূপে দর্শন করা যায়? এই আনসারটা আমি দিচ্ছি একটু পরে, সোহম মানেটা কি আমি একটু পরে দিচ্ছি, ভুলে গেলে একটু মনে করিয়ে দেবেন। এই কনটেক্সটটা শেষ করে নিই। তাঁকে কী রূপে দর্শন করা যায়, এটা খুব বড় একটা প্রশ্ন। প্রত্যেকটা মানুষের ঈশ্বর দর্শন কেমন করে করব, ঠাকুরের কাছেও একই প্রশ্ন একাধিকবার এসেছে। এটার উনি কি কংক্রিট উত্তর দিচ্ছেন দেখা যাক। ঠাকুর বলছেন এ চক্ষে দেখা যায় না, মানে এই যে স্থূল চক্ষু, ফিজিক্যাল আই যেটা, এটাতে দেখা যায় না। তিনি দিব্য চক্ষু দেন, তবে দেখা যায়। হ্যাঁ, তিনি দিব্য চক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ দেব এখানে শ্রীকৃষ্ণকে ঠাকুর বলছেন। কি সুন্দর, কি মিষ্টি সম্বোধন, তাই না? বলছেন ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। ভালো ভালো করে মনে মনে কল্পনা করে দেখুন, যখন শ্রীরামকৃষ্ণ দেব এই কথাটি দক্ষিণেশ্বরের ঘরে বসে বলছেন, চারপাশে এনারা সব বসে আছেন, এবং যখন শ্রীরামকৃষ্ণ তার মুখ থেকে শ্রীকৃষ্ণকে যখন ঠাকুর সম্বোধন করছেন, সেই ভাইব্রেশনটা, সেই পরিস্থিতিটা কেমন হতে পারে। তো বলছেন তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায়, মানে দিব্য চক্ষু অর্থাৎ জ্ঞান চক্ষু, যেটি সাধন ভজন করে আয়ত্ত করতে হয়। এটি আগের অনেক লাইভে বলা রয়েছে এই একই কথা। ঠাকুরের কোট আনকোট কথাটা কিন্তু এটাই, যে এই চোখে কিন্তু তাকে দেখা যায় না। সুতরাং আমি মনে করি যে আমি এরকম করে যেরকম দেখছি ওই রকম করে দেখা যায় তা নয়, স্পষ্ট এরকমই হবে, কিন্তু দৃষ্টিটা পাল্টে যাবে। আর তিনি কৃপা করে সেই দিব্য চক্ষু দিলে তবে সেই দর্শন হওয়া সম্ভব। কেমন না, অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন, তবে সম্ভব হয়েছিল। অর্জুনের যে বিশ্বরূপ দর্শন, সেটি স্থূল চক্ষে হয়নি। দেখবেন ওখানে যারা 11 অধ্যায়ে পড়াশুনো করবেন গীতা, সেখানে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দিচ্ছেন, তার আগেতে উনি বলছেন, সেখানে বলা রয়েছে যে তুমি এই চক্ষু দিয়ে কিন্তু এটা দেখতে পাবে না, তার জন্য আমি তোমাকে দিব্যম চক্ষুম দদামিতে, এই কথাটি রয়েছে, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি সেইটা দিয়ে দেখতে পাবে। এইবারে ঠাকুর একটি কথা বলছেন তোমার ফিলোজফিতে, তখনকার দিনে সব ইংরেজি কালচার ছিল এবং ফিলোজফি কথাটা খুব ব্যবহার করা হতো, কারণ ইংরেজদের আমল তো, বাইরে যারা ফিলোজফি নিয়ে চর্চা করতেন তাদের খুব আলোচনা হতো। তো ঠাকুরই কথাটার সঙ্গে পরিচিত। উনি বলছেন যে তোমার ফিলোজফিতে কেবল হিসেব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। খালি বিচার করে তাকে পাওয়া যায় না। কেমনি করে তাহলে পাওয়া যায়? ঠাকুর বলছেন যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। যদি কারুর মনে
ঈশ্বরের প্রতি অনুরাগের সহিত ভক্তি হয়, মানে তার হৃদয়ে এমন টান এসে উপস্থিত হয়েছে, এমন দৃঢ় টান যদি উপস্থিত হয়, তাহলে কিন্তু তিনি স্থির থাকতে পারেন না, তার আসন টলে যায়, মানে ভগবান স্থির থাকতে পারেন না। এইবার বলছেন কীরকম ঠাকুরের যে প্রসিডিংসগুলো, মানে উনি কীরকমভাবে টিচ করছেন, ঠিক একটার পর একটা, এই যে স্টেপ ওয়াইজ, আমরা যেমন অঙ্ক করেছি ছোটোবেলায়, স্টেপ ওয়াইজ পর ধাপে ধাপে গিয়ে তারপরে আমরা একটা কনক্লুশনে এসেছি আনসারে। ঠাকুরের টিচিংসটা কীরকম দেখুন, প্রশ্নটা হয়েছে তাকে কিভাবে দর্শন করা যায়। ঠাকুর প্রথমেও বলছেন যে তাকে কিন্তু এই চোখে তুমি দর্শন করতে পারবে না, দিব্য চক্ষু চাই। তার জন্য কিন্তু কেবল ফিলোসফি নিয়ে বিচার করলে হবে না, ঠিক আছে, খালি বিতর্ক করছো, তিনি এই বলেছিলেন তুমি ওই বলেছিলেন, ওতে কিন্তু হবে না বাবা। কি করে হবে না, রাগ ভক্তি, অর্থাৎ অনুরাগের সঙ্গে ভক্তি। অনু মানে হচ্ছে পিছনে, আর রাগ হচ্ছে অ্যাটাচমেন্ট, মানে ভগবানের সবসময় পিছনে পিছনে দৌড়চ্ছে তার মন, এর নাম অনুরাগ। তো এইটি যদি কারোর হৃদয়ে হয়, তিনি কিন্তু স্থির থাকতে পারেন না, তাকে ছুটে আসতে হয়। পরের লাইনে বলছেন ভক্তি তার কিরূপ প্রিয় জানো, মানে কোনো ভক্তের ভালোবাসা, কোনো মানুষের ভালোবাসা ভগবানের কীরকম প্রিয় জানো, খোল দিয়ে জাব যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়। আমরা দেখেছি গরুকে যখন খোল দিয়ে জাব দেওয়া হয় কীরকম হালুম হুলুম করে খেয়ে নেয়। তো ঠাকুর বলছেন যে গরু যেমন ওরম করে জাবটা খেয়ে নেয় হালুম হুলুম করে, মানে খুব প্রিয়, গপ গপ করে খেয়ে নেবে, ঠিক অতটাই কিন্তু ভগবানের প্রিয় হচ্ছে এই ভক্ত। ভক্তেরই অনুরাগের সহিত ভক্তি তার খুব প্রিয়। এইবার তার ঠিক পরের লাইনে নেক্সট স্টেপে ঠাকুর বলছেন যে রাগ ভক্তি কি জিনিস না, শুদ্ধা ভক্তি। ঠিক আছে, তারপরেরটা কীরকম এক্সপ্লেন করছেন, মানে রাগ ভক্তি ইজ ইকুয়াল টু শুদ্ধা ভক্তি ইজ ইকুয়াল টু কি অহেতুকি ভক্তি। মানে আমাদের বুঝতে অসুবিধা হতে পারে যে রাগ ভক্তি আবার কেমন জিনিস, তো ওটাকে ঠাকুর এক্সপ্লেন করছেন। বলছেন রাগ ভক্তি তার মানে হচ্ছে শুদ্ধা ভক্তি, মানে শুদ্ধ মনে যে ভক্তি, সেটা কেমন জিনিস না অহেতুকি ভক্তি, মানে যে ভক্তি করার কোনো কারণ নাই, আমি এমনিই ভালোবাসি, এমনিই ভক্তি করি। ঠিক পরেই বলছেন যেমন প্রহ্লাদের, মানে বুঝতে পারা যাচ্ছে ঠাকুরের যে এক্সপ্লেনেশনস সেগুলো কত সায়েন্টিফিক। উনি সঙ্গে সঙ্গে এক্সপ্লেন করার সাথে সাথেই বলছেন যেমন প্রহ্লাদের। এক্সাম্পল হচ্ছে প্রহ্লাদের যেমন বাবা এত কষ্ট দিচ্ছে, তাকে এত যন্ত্রণা দিচ্ছে, কিন্তু তথাপি সে ভগবানের নাম করা কোনো অবস্থাতেই ছাড়ছে না। এইবার অহেতুকি ভক্তিটা কেমন জিনিস, এটাকে ঠাকুর নেক্সট স্টেজে এক্সপ্লেন করেছেন। পরপর এই গাইডেন্সগুলো কে দেবে, এভাবে কে বলে দেবে, এবং এই গাইডেন্স যে দিতে পারে তিনিই তো গুরু, যিনি ঠিক কোথায় আটকেছে সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিতে পারে। বলছেন কীরকম অহেতুকি ভক্তিটা না, তুমি বড় লোকের কাছে কিছু চাও না। কেউ হয়তো খুব একটা এক্সাম্পল দিচ্ছেন, কেউ হয়তো কোনো খুব পয়সাওয়ালা বড় লোক, তার কাছে গেছেন, গিয়ে বলছেন তুমি তার কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো, তার হয়তো অনেক টাকা রয়েছে, কিন্তু তুমি তার থেকে কিছু চাও না, রোজ তার কাছে যাও। আর কি কেন যাও না, তাকে দেখতে ভালোবাসো, ও দেখেই শান্তি, দেখতে ভালো লাগে, ও দূর থেকে দেখেই শান্তি, ওই জন্য যাও। জিজ্ঞাসা করলে বলো, ঠাকুরের এক একটা কথা কতটা ওয়াচফুলি উনি সবটা দেখেছেন, তারপরে এই এক্সাম্পলসগুলো সেট করেছেন। বলছেন জিজ্ঞাসা করলে বলো, মানে বড় লোকটা হয়তো জিজ্ঞাসা করেছেন তুমি কেন আসো, কি কারণে আসো, তো জিজ্ঞাসা করলে বলো আজ্ঞা দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহেতুকি ভক্তি, অহেতুকি ভালোবাসা। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। তাহলে ওই যে প্রশ্নটি ছিল
ঈশ্বর দর্শন কেমন করে হয়, কেমন কেমন মনে ভাব হলে তবে ভগবান কৃপা করে ওই দিব্য চক্ষু দেন, তার কন্ডিশনটা ঠাকুর এখানে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে তোমার মনের ভাবটা কেমন হলে তখন তোমার ঈশ্বর দর্শন হবে। আরেকবার একটু পড়ি, জায়গা লাইনগুলো খুব সুন্দর। বলছেন, তুমি বড় লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞা দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহেতুকী ভক্তি। এইবার দেখতে হবে এখানে একটা ব্যাপার, যে আমাদের চারপাশের যে মানুষগুলো রয়েছে, আমাদের যারা আত্মীয় স্বজন, আমি থার্ড পার্সনের কথা ছেড়ে দিচ্ছি, যারা আমাদের চারপাশে থাকেন, আমাদের ফ্যামিলি মেম্বার যারা, তাদের প্রতি আমার এই ধরনের মনোভাব আছে তো? মানে আমি কিছুই চাই না, এমনিই ভালোবাসি। কারণ হচ্ছে যে বাবা, ভালোবাসা তো একটাই, মনটা তো একটাই। এমন তো নয় যে ভগবানকে ভালোবাসলে অন্য কোথাও থেকে মন ভাড়া করে নিয়ে আসতে হয়, এমনটা তো নয়। যে মন দিয়ে আমি বিষয় ভালোবাসছি, যে মন দিয়ে আমি আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, প্রিয়জনদের ভালোবাসছি, সেই মনটা দিয়েই আমি ভগবানকে ভালোবাসবো। তো আমি যখন আমার কোনো প্রিয়জন রয়েছে, তাকে আমি কেমন করে ভালোবাসছি, সেটা তার একটা ইঙ্গিত যে সে ভগবানকে কেমন করে ভালোবাসবে। আমার যদি এমন মনোভাব থাকে আমার প্রিয়জনের প্রতি, যে আমি কোনো কিছু চাই না, আমি এমনি তাকে দেখেই আমি তৃপ্ত, এই বাসার মতন হৃদয় যদি তৈরি হয়, তাহলে বোঝা যাচ্ছে সে ভগবানকেও এমন করে ভালোবাসতে পারবে। কিন্তু যদি অহেতুকী প্রেমের কি বলবো, অভ্যাসটা বা হ্যাবিটটা যদি মনের না থাকে, তাহলে কিন্তু সে ভগবানকে ওইভাবে ভালোবাসতে পারে। মানুষকে তো পারবেই না, ভগবানকেও পারবে না। তো এর নাম হচ্ছে নিঃস্বার্থপরতা। অনেকে বলে না, আমি তো নিঃস্বার্থ হয়ে সবাইকে সব কিছু করি। তো এইখানে ঠাকুর বলে দিয়েছেন যে আমি এমনি রোজ আসি, রোজ আমি সেখানেতে আমার টাইমটা ইনভেস্ট করি, আমার এনার্জিটা ইনভেস্ট করি, কিন্তু আমি বিপরীতে কিছু চাই না। কী জন্য যাই না, তাকে দেখতে যাই। ঠিক একই প্রশ্ন ঠাকুর স্বামীজিকে করেছিলেন, তুই আসিস কেন? তুই যখন কালীকে মানিস না, স্বামীজি মানতেন না কালী, মানে সাকার ভগবানকে খুব একটা মানতেন না। কারণ তিনি তখন তথাকথিত ব্রাহ্ম সমাজে যেতেন। ব্রাহ্ম সমাজে মানে হচ্ছে ব্রহ্ম নিয়ে তাদের উপাসনা, আর ব্রহ্ম যেহেতু নিরাকার, সেখানে কোনো সাকার দেবদেবীর উপাসনা হতো না। তো তারপরে উনি যখন ঠাকুরের সংস্পর্শে যান, উনি মা কালীকে মানতেন না। এবং যখন ঠাকুরের সাথে তার কন্ট্রোভার্সি হতো, হয়তো কিছু বিতর্ক হচ্ছে, তারপরে ঠাকুর খুব একদিন বিরক্ত হয়ে বলছেন, তুই আমার মাকে মানিস না, তো আসিস কেন? তখন স্বামীজি বলেছিলেন, তোমাকে ভালোবাসি তাই দেখতে আসি। ঠিক একই কথা, দেখুন সেম কথা ঠাকুর এখানে বলছেন। স্বামীজি ঠাকুরকে ওইভাবে ভালোবাসতে পেরেছিলেন যে আমার কিছু চাই না তোমার থেকে। উনি বলেছিলেন, স্বামীজি বলেছিলেন, মহেন্দ্রনাথ গুপ্তর একটা বই আছে, মহেন্দ্রনাথ গুপ্ত বলছি, মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির ভাই ছিলেন। মহেন্দ্রনাথ দত্তর একটি স্মৃতিকথা রয়েছে, আমি পড়েছিলাম, তাতে এই কথাটি রয়েছে যে স্বামীজি যখন ঠাকুরের কাছে যেতেন, তখন বলতেন, তোমার থেকে আমি ঢের বেশি জানি, কিন্তু তোমায় ভালোবাসি তাই দেখতে আসি। কারণ স্বামীজির তো তখন অনেক বইপত্র সব পড়া হয়ে গেছে ওইটুকু বয়সেতে। তখন বলছেন, আমি তোমার থেকে ঢের বেশি জানি, কিন্তু তোমায় ভালোবাসি তাই দেখতে আসি। আর এইটাই হচ্ছে অহৈতুকী প্রেম। স্বামীজি ওইভাবে ঠাকুরকে ভালোবাসতে পেরেছিলেন বলেই তিনি ঈশ্বরকে অহৈতুকীভাবে ভালোবাসতে পেরেছিলেন। তার মধ্যে যদি এই মনের ভাবটা না থাকতো, তাহলে তো ভগবান বহু দূর। ঠাকুর এইখানে বলছেন যে তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। এই ভাবটি যদি মনের মধ্যে এসে যায়, তাহলে বুঝতে হবে ভগবানের কৃপা বেশি দূর নাই। তিনি এমনি, ওই যে বলছেন না যে অনুরাগের সহিত ভক্তি, এটি যদি হয় তাহলে তিনি আর স্থির থাকতে পারেন না। ও দৌড়াতে দৌড়াতে চলে আসবে, ভগবান পিছনে পিছনে ঘুরবে। তারপরে ঠাকুর বলছেন যে মূল কথা হচ্ছে ঈশ্বরের রাগ অনুগা ভক্তি। মানে
ভগবানের ডিপ অ্যাটাচমেন্ট আর বিবেক বৈরাগ্য। বিবেক বৈরাগ্য না হলে ভগবানে কিন্তু এই রাগ অনুগা ভক্তি হবে না। তার কারণ হচ্ছে বিবেক এটাকে সেপারেট করে দেবে, যে কোনটাতে আমি মন দেব আর কোনটাতে মন দেব না। বিবেকের কাজই হচ্ছে এইটা, কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় তার মধ্যে সেপারেশন করে দেবে। যেটা অপ্রয়োজনীয় সেটা ছেড়ে দেবো, যেটা প্রয়োজনীয় সেটাকে রেখে দেবো। ঠিক আছে, এই বিচার বোধরা না থাকলে কিন্তু ভগবানের প্রতি ওই প্রেম আসবে না। আর কি বৈরাগ্য, শুধু বিচার হলে হবে না, বৈরাগ্য চাই। বৈরাগ্য কথাটা নিয়ে আগে আমাদের আলোচনা হয়েছে যে এই জগতের যে কোনো বস্তুর প্রতি আসক্তি নাই, ওটা যেটুকু প্রয়োজন সে ওটুকু নিয়ে সন্তুষ্ট, তার অতিরিক্ত যেটাকে লালসা বলা হয়, মনে মনে কল্পনা করে চাহিদা যেটা, সেটা আর তার নাই। তার ওইটা নিয়ে কল্পনা নাই, তার ওইটা নিয়ে চিন্তা নাই, তার চিন্তাটা কেবল ঈশ্বরকে নিয়ে। অনেকে বলেন যে তাহলে বাঁচবো কী করে, যদি সব বস্তু ত্যাগ করে দেবো তাহলে বাঁচবো কী করে। এখানে প্রসঙ্গটা বলেছে অনাসক্তির কথা, উনি বলেননি, কোথাও বলা নেই যে কেউ খাবে না বা কারোর কোনো জিনিসের প্রয়োজন হলে সে সেটা ব্যবহার করবে, এমনটা নয়। প্রয়োজনটা প্রয়োজন হিসেবেই ভাবা হোক। মানে ধরুন আমরা যে ব্রাশ করি, আমরা প্রত্যেক দিন ব্রাশ করি, তো এটা আমাদের জীবনের জন্য ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কিন্তু আমি কি ওই ব্রাশ করাটা নিয়ে আমি সারাদিনে কতক্ষণ ভাবি? যতক্ষণ আমার ঘুম থেকে উঠলাম, আমার মনে পড়লো আমাকে ব্রাশ করতে হবে, আমি ব্রাশ করলাম, মিটে গেল। কিন্তু ওটা নিয়ে তো আমি আর ভাবছি না সারাদিন। এই জায়গাটায় আমাদের আসতে হবে, এইটাকে বলা হয় অনাসক্তি। ওইটার প্রতি আমি আসক্ত নয়। কিন্তু যখনই আমার জীবনের কোনো একটা জিনিস নিয়ে আমি সেই ভাবনাটাকে আমার মনের মধ্যে লিঙ্গারিং করছি, তখন তৈরি হয় আসক্তি। এই জায়গাটা আমাদের পরিষ্কার করে বুঝতে হবে। প্রয়োজন জিনিসটা আলাদা, ওটা তো দেহের মেনটেনেন্সের জন্য দরকার। আসক্তি হয় অ্যাকচুয়ালি মনে, যখন সেটা আমার মনের মধ্যে গভীরে স্থান দখল করে। আর মনটা তো কিছুই না, চিন্তা সমষ্টি, মানে আমার সেই জিনিসটা নিয়ে চিন্তা হচ্ছে, তখন তৈরি হয় আসক্তি। তো বস্তুগত কোনো দিক থেকে সেই আসক্তি যদি তৈরি হয়ে যায়, তখন কিন্তু বৈরাগ্য টেকে না। তো ওই জন্য ঠাকুর বলছেন যে তোমার বিবেক বৈরাগ্য চাই, অর্থাৎ তুমি যা কিছু জগতের এই বস্তুগত দেখছো ওইগুলোতে তোমার আসক্তি হলে চলবে না, ওটাতে তোমার অনাসক্তি চাই। তবে তোমার এই ভক্তি হবে, তবে ভগবানের প্রেম হবে, প্রীতি তৈরি হবে। এইবার চৌধুরী বাবু যিনি বক্তা, তিনি বলছেন, মহাশয় গুরু না হলে কি হবে না? অনেকের এইটি প্রশ্ন, যে গুরু না হলে কি ভগবান লাভ হবে না? তখন ঠাকুর বলছেন, এক সচ্চিদানন্দই গুরু। ঠিক আছে, ঠাকুর বলছেন যে এক সচ্চিদানন্দই হচ্ছে গুরু। এইবার প্রশ্ন আসবে এক্ষেত্রে, এটা বলার পরেই প্রশ্ন আসবে, তাহলে কি গুরুর প্রয়োজনীয়তা নাই? এখানে ঠাকুর সচ্চিদানন্দই গুরু বলতে যেটা বোঝাতে চেয়েছেন, যে আমার মনের মধ্যে যদি নিড থাকে, আমি যদি সেটা ফিল করে থাকি যে এটা আমার প্রয়োজন, আমার আধার যদি সেরকম থাকে, আমি আপনা হতেই সেই ব্যক্তির কন্ট্যাক্টে যাব। আমাকে গুরু খুঁজে বেড়াতে হবে না। অনেকে গুরু খুঁজে বেড়ান, গুরু খোঁজার দরকারও না। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গুরুকে খুঁজতে হয় না। যে কজন ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন তারা মানে ওইভাবে আসেননি, ওইরকমভাবে যে গুরু খুঁজছেন আমি গুরু করব আর দীক্ষা নিয়ে তিনি আমাকে উদ্ধার করে দেবেন, এরকম কনসেপ্ট কিন্তু কারোর ছিল না। সবাই কারোর থেকে খোঁজ পেয়েছেন, ও ওখানে একজন আছেন, আচ্ছা দেখি গিয়ে, এইভাবে কিন্তু তাদের কন্ট্যাক্ট। কারণ তার যদি সেই আধার থেকে থাকে, ঈশ্বর আপনা হতেই সেই ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট কিন্তু করিয়ে দেবেন। এটা তার এমনই কৃপা। কারণ হচ্ছে তার আধার তৈরি হয়েছে না, সে যেভাবেই হোক না কেন, দুঃখ পেয়ে হোক, কষ্ট পেয়ে হোক, সংগ্রাম করে হোক, যে কোনো কারণেই হোক, তার মনের মধ্যে সেই যদি বৈরাগ্যের আগুন তৈরি হয় যে আমার জীবন ও জগতে কিছুই আর দরকার নেই, আমি বুঝে গেছি ওটাই কিছু নেই, তখন দেখা যাবে আপনা হতেই কোনো না কোনোভাবে সেইরূপ কোনো ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় তৈরি হবে। তো ওই জন্য ঠাকুর বলছেন এক সচ্চিদানন্দই গুরু, মানে তিনি তোমাকে গাইড করে ওই ব্যক্তির কাছে নিয়ে যাবেন বা ওই ব্যক্তিকে তোমার কাছে নিয়ে আসবেন, তোমাদের দুজনের কন্ট্যাক্ট তৈরি হবে। এটা তিনি কৃপা না করলে হয় না। এই জন্য ঠাকুর বলছেন এক সচ্চিদানন্দই গুরু, তিনি তোমাকে ঠিক ঠিক গাইড করবেন।
কারণ গুরু তো গাইড করবেন গুরুর কন্ট্যাক্টে আসার পর, গুরুর কন্ট্যাক্টে আনবে কে, বা সেই রকম কোনো ব্যক্তিত্বের কন্ট্যাক্টে আনবে কে, সেটা তো ঈশ্বর ছাড়া সম্ভব নয়। এইটা একটা প্রসঙ্গ গেল, এটা লাস্ট প্রসঙ্গ এই লাইভটা, এটা বলে শেষ করব। একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ঠাকুর এখানে সলিউশন করে দিয়েছেন। ঠাকুর বলছেন যদি বলো কোন মূর্তির চিন্তা করব, বিগ কোয়েশ্চেন, কোন মূর্তির চিন্তা করব? এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন আমাদের সোসাইটির মানুষের, যে আমি শিবের ধ্যান করে তাড়াতাড়ি মোক্ষ লাভ করব না কালীর ধ্যান করে তাড়াতাড়ি মোক্ষ লাভ করব। এই প্রশ্ন তখনও ছিল, আজও আছে। উনি বলছেন যে, ঠাকুর বলছেন যদি বলো কোন মূর্তির চিন্তা করব, ঠাকুর উত্তর দিচ্ছেন যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে। ঠিক আছে? তোমার যে মূর্তি ভালো লাগবে, তোমার মনে হবে যে হ্যাঁ এইটা আমার মনে ভালো লাগছে, আমার মনে শান্তি দিচ্ছে, আমি সেই মূর্তিরই ধ্যান করব। এরপরে ঠাকুর বলছেন কিন্তু জানবে যে সবই এক। মানে তুমি শিবের ধ্যান করছো মানে শিব কালীর থেকে অনেক বড় বা দুর্গার থেকে অনেক বড় বা অন্যান্য দেবদেবীর থেকে বড় বলে ধ্যান করছো, এই ধারণা যেন না থাকে। তোমার ভালো লাগে তুমি ধ্যান করছো, কিন্তু জানবে যে সবই এক। বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত, আই মাস্ট সে, তাদের এইরকম একটা কনসেপশন আছে যে কৃষ্ণ হচ্ছেন সবার বড়, এইরূপ একটা ধারণা রয়েছে, এবং বাকিরা হচ্ছে সব কম। ম্যাক্সিমাম এটা দেখতে পাওয়া যায় সোসাইটিতে। নেট প্রবলেম হচ্ছে, হওয়ার তো কথা নয়, আমি তো ওয়াইফাইতে রয়েছি। না, ওয়াইফাই আছে, লাইট তো আছে। তো এরকম একটা ধারণা থাকে, ম্যাক্সিমাম দেখা যায় যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ যার ভজনা করেন, একটু বায়াসড হয়ে পড়েন তারা, এবং তাদের মনের মধ্যে কোথাও একটা এইরূপ ধারণা তৈরি হয় যে একমাত্র বোধহয় কৃষ্ণকে ভজনা করলেই মুক্তি হবে, আর বোধহয় হবে না। ঠাকুর কিন্তু এখানে সব নস্যাৎ করে দিয়েছেন, যার যা বক্তব্য। উনি বলেছেন যে তোমার যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। কৃষ্ণ সবার থেকে বড় বলে তুমি কৃষ্ণের ভজনা করছো এমনটা নয়। তোমার কৃষ্ণকে ভালো লাগে তাই তুমি ধ্যান করছো। তোমার ধ্যান করা বা তোমার জপ করার কারণটা সে বড় এইরূপ যেন না হয়। তুমি তাকে ভালোবাসো তাই তুমি তার নাম করো, না হলে কিন্তু ঠিক ঠিক ভক্তিলাভ হবে না। এরপর একটি কথা বলেছেন কারু উপর বিদ্বেষ করতে নাই। অনেকে আছেন যারা কৃষ্ণ ভক্তরা কালীর প্রসাদ খান না, ঠিক আছে, তাদের এই ধরনের ধারণাগুলো অত্যন্ত মূর্খতার পরিচয়। মানে ভগবান লাভ তাদের আর যে কত কোটি জন্মে হবে তার বোধহয় ইয়ত্তা নেই, যারা কৃষ্ণ আর কালীতে ভেদ করেন। তো ঠাকুর এখানে বলছেন কারো ওপর বাবা বিদ্বেষ করতে নাই। শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। পরিষ্কার ঠাকুর এখানে বলে দিয়েছেন, এটা আমার বক্তব্য নয়। এবং কেউ যদি এটি দেখতে চান, আমি ডেটটা বলে দিচ্ছি। অনেকে বলেন তো বইতে না লেখা থাকলে তো অনেকের বিশ্বাস হয় না, যে অমুক জায়গায় লেখা আছে উনি বলেছেন তবে আমি বিশ্বাস করবো। আমি ডেটটা বলে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবেন। এটা যদি পুরো মোটা বইটা হয়ে থাকে, শ্রীরামকৃষ্ণ কথামৃতর যদি মোটা বইটা হয়ে থাকে, সেটা হচ্ছে 142 পাতায় রয়েছে, 142 নম্বর পাতায়। আর ডেট হচ্ছে 25শে ফেব্রুয়ারি 1883। ঠিক আছে, 25শে ফেব্রুয়ারি 1883 ডেটে ঠাকুর এই কথাটি বলে গেছেন যে কারো ওপর বিদ্বেষ করতে নাই, শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। তারপরে বলছেন যে এক করেছে সেই ধন্য। মানে যে এই আলাদা আলাদা রূপগুলো আলাদা নয়, এগুলো যে একই, এই ধারণা যার মনের মধ্যে তৈরি হয়েছে সে ধন্য। সবার কিন্তু এই ভাব মনের মধ্যে আসে না। ম্যাক্সিমামই এই আলাদা আলাদা ভেদ করে একে অপরের সঙ্গে বিদ্বেষ পোষণ করেন, তাদের কিন্তু এখনো বহু ভোগান্তি বাকি আছে। এই বিদ্বেষমূলক আচরণ বা এই ভেদাভেদগুলো হচ্ছে তারই পরিচয়। মানে এখনো যে বহু ভোগান্তি বাকি আছে, তবে তার যদি একটুখানি এই এক বোধটা হয়। নেট প্রবলেমের দেখতে ডিস্টার্ব হচ্ছে, এখানে তো বাবা নেট প্রবলেম হচ্ছে না, তাহলে ওদিকে যেখানে আছো সেখানে কোনো নেটের সমস্যা হচ্ছে। তো
আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এখানে বেশ কিছু জায়গায়, একটা হচ্ছে ঈশ্বর দর্শনটা কিভাবে করা যায়, ঠাকুর এখানে কিছু ক্লিয়ার কনসেপশন দিয়েছেন। আর একটা জিনিস দিয়েছেন যে পাণ্ডিত্য যদি কারোর থেকে থাকে, অনেক বিদ্যা অর্জন করেছেন, অনেক বড় কর্মচারী, অনেক বড় পোস্টে চাকরি করেন, হ্যাঁ আমি মনে করি এমনটা হয়, আমি দেখেছি কারোর সঙ্গে কথা বলতে গিয়ে একটু হয়তো বড় চাকরি করেন, বড় চাকরি করেছেন, রিটায়ার্ড হয়ে গেছেন, আমার মনে হয় এমনটা বক্তব্য, এমনটা আমি দেখেছি, এমনটা তার আমিটাতে এত বড় আমি যে আমি আর তা শেষ হচ্ছে না, একদম চীনের পাঁচিলের মতন তার আমি, বিরাট বড়। তো এই হচ্ছে পাণ্ডিত্য। একটা বিরাট কোনো পোস্টে চাকরি করলে সবাই যদি তাকে হ্যাঁজি করেন, হ্যাঁসার করেন, তখন তার মনের ভেতরে তো একটা বিরাট কিছু তৈরি হয়ে যায় নিজেকে কেন্দ্র করে। তো তখন সে মনে করে আমি বোধহয় বহুত জ্ঞানী, আমি বোধহয় খুব জেনে গেছি। ঠাকুর এখানে বলে দিয়েছেন পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। আমি অনেক মানুষের অনেক সম্মান কুড়োতে পারি, কিন্তু আমার এখানে যখন শোকের উদয় হবে তখন আমি ভেতরে ছটফট করে জ্বলবো, দাউ করে আগুনের মতন জ্বলবো ভেতরে। এটা কিন্তু শোকের শান্তি হয় না, আর ঈশ্বরকেও প্রাপ্তি হয় না। এইটা একটা জায়গা আমরা পেলাম। সেকেন্ড হচ্ছে তার দর্শন কিভাবে করব, ভগবানের দর্শনটা কেমন করে করতে হয় তার পন্থাটা কিন্তু তিনি এখানে বলে দিয়েছেন। আর অন্য কোনো পন্থায় মনের মতন কোনো কিছু করে কেউ যদি করতে চান করতে পারেন, তার গাইডেন্স তো বাবা এটা। তিনি যেভাবে দর্শন করেছেন, তিনি ওই রাস্তাটা দিয়ে গেছেন কি না, তো তিনি যে রাস্তাটা দিয়ে গেছেন সেই রাস্তাটা আমাদের বলে দিয়ে গেছেন, সেটা হচ্ছে রাগ ভক্তি বা শুদ্ধা ভক্তি বা অহেতুকী ভক্তি, কোনো কারণ ছাড়াই তাকে ভালোবাসা। সেই অহেতুকী ভক্তিটা কেমন সেটাও উনি বলে দিয়েছেন, যে আমি এমনিই তাকে ভালোবাসি, আমার কোনো কারণের দরকার নেই। তো এইভাবে যদি আমি কোনো মানুষকে ভালোবাসতে পারি, আমার প্রিয়জনদের ভালোবাসতে পারি, তবেই একমাত্র ভগবানকে আমি ভালোবাসতে পারবো, কারণ মনটা আমার একই। আমি যদি আমার পাশের মানুষটার সঙ্গে স্বার্থপরতা করি আর আমার ভগবানের সঙ্গে বড় নিঃস্বার্থ সম্পর্ক, সেটা সম্ভব নয়। ঠিক আছে, মানুষটা একটাই মানুষ। এইটা একটা পয়েন্ট পাওয়া গেল। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে এই যে আলাদা আলাদা মূর্তির, বলেন কার ধ্যান করব, কার দীক্ষা নেব বুঝতে পারছি না। অনেকেই প্রশ্ন করেন যে কোন মূর্তির চিন্তা করব বা কার ধ্যান করব, কি জপ করব, অনেকে এটা বুঝতে পারে না। সেটা কিন্তু ঠাকুর পরিষ্কার করে দিয়েছেন, তোমার যে রূপে ভালো লাগে সেই রূপের ধ্যান করতে পারো, কিন্তু মনে যেন এমন ধারণা না হয় যে ওটা শ্রেষ্ঠ। সবই তাঁরই রূপ, কোনো রূপের প্রতি যেন বিদ্বেষ না থাকে, সবটা একই। তাই আমাদের এই যে মানে স্পেশালি আমি বললাম, আমি টার্মটা উচ্চারণ করতে চাই না, তাও আজকে উচ্চারণ করছি। এই যে হিন্দু ধর্মের, এই হিন্দু ধর্ম টার্মটা আমি একদম ব্যবহার করতে চাই না, তবুও বলছি আমাদের যে বিভিন্ন এই যে দেবদেবীকে কেন্দ্র করে এই যে বিদ্বেষ, এটা যে কি বিচ্ছিরি, কি নিচু মানসিকতা, সংকীর্ণ মানসিকতার পরিচয়। আর সেই নিয়ে যে ভেদাভেদ, দ্বন্দ্ব, পারস্পরিক এই আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব, হ্যাঁ, যে আমি যে গুরুর দীক্ষা নিয়েছি আমার বৌমাকেও ওই গুরুরই দীক্ষা নিতে হবে, তার ছেলের থেকে নিতে হবে, তার বইয়ের থেকে নিতে হবে, এই যে কি সংকীর্ণ মানসিকতা, তাদের জন্য এখনো বহু দূর। আরও যে কত কোটি জন্ম যে লাট খেতে হবে আর ঝাঁটা জুতো খেতে হবে, তার কোনো অন্ত নাই। যদি এইটুকু মনোভাব, যদি মানে এই বিদ্বেষটুকু যদি না যায়, যে আমি যারই ভজনা করছি বা আমার পাশের বাড়ির মানুষটা অন্য কোনো দেবদেবীর ভজনা করছে, আমার কোনো আত্মীয় স্বজন অন্য দেবদেবীর ভজনা করছে, এটা যে আলাদা নয়, জিনিসটা একই, একে অপরের মধ্যে বিদ্বেষ করার কোনো জায়গাই নেই, তাদের জন্য এখনো অনেক ভোগান্তি বাকি আছে। কারণ হচ্ছে ধাক্কা খাবে না, যত সংকীর্ণ মানসিকতা হবে জীবনের যে সংগ্রাম, জীবনের ধাক্কা অনেক বাড়বে। সে যেখানে যাবে সেখানে ঝাঁটা খাবে, যেখানে যাবে সেখানে লাথি খাবে। তো যত তাড়াতাড়ি এই মনোভাব ত্যাগ করা যায় ততই ভালো, কারণ অশুদ্ধ মনে এইসব বিচার আসে। যারা দেখবেন, এটা মা শারদামণি বলতেন, যারা ওই বেশি ছুঁই করে না, এই এখানটা ঠেকে গেল, এই এটা আমিষের সঙ্গে নিরামিষের এরকম করে টাচ হয়ে গেছে, এই ওইখানটা হাত দিয়ে, এগুলো হচ্ছে অশুদ্ধ মনের পরিচয়। এটা আমার বক্তব্য না, এটা মা শারদামণির বক্তব্য। মা বলতেন যে কত পাপ করলে তবে মন এত অশুদ্ধ হয়। কারোর যদি দেখতে ইচ্ছা হয় মায়ের কথাটা পড়ে দেখবেন,
এই ছুঁতমার্গি বিশেষ করে এটা অনেকের রয়েছে, বিশেষ করে গ্রামে গঞ্জে, কারণ তাদের তো প্রপারলি গাইডেড ধর্মালোচনা বা ধর্ম জীবনযাপন করা হয় না, তো তারা তাদের নিজেদের একটা কল্পিত ধর্ম বানিয়ে ফেলেন নিজেদের জীবনে, যেটাকে বলা হয় ইম্যাজিনড রিলিজিয়ান। ঠিক আছে, সেখানে তারা বিভিন্ন ধরনের ওই কিছু হয়তো কেউ একজন কোনো পুরোহিত পুজো টুজো করেন, তিনি হয়তো বলে এই তুমি এটা করবে নইলে তোমার পাপ হবে, ব্যাস মনের মধ্যে একটা ওই রকম দৃঢ় ধারণা তৈরি হয়ে গেছে যে এইটাতেই বোধহয় আমার ধর্মটা রিলেটেড, মানে রিলেটেড বলছি লিমিটেড, আর এইটা করলেই বোধহয় আমার সব হয়ে যাবে। তো এই যে সংকীর্ণ ধারণাগুলো, এগুলো আমরা পোষণ করে ফেলি কারণ আমাদের গাইডেন্স থাকে না, আর আমাদের পড়াশোনা থাকে না। এটা আরেকটা ব্যাপার, কেউ যদি কথামৃত পড়েন তাহলে তার নিশ্চয়ই এটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয় যে অমুক আলাদা আর আমি আলাদা বা ইনি আলাদা। ঠিক আছে, মায়ের কথা কার লেখা? মায়ের কথা ওটা সম্পাদনা করা হয়েছে। মায়ের কথাটা অ্যাকচুয়ালি বিভিন্ন জন, সেটা সাধু হোক বা গৃহী হোক, তাদের যে স্মৃতি কথা সেইটাকে একসাথে করে মায়ের কথাটা সম্পাদনা করেছেন। কে করেছেন আমি ঠিক মনে পড়ছে না, গম্ভীরানন্দজিও হতে পারেন, আমার ঠিক নামটা মনে নাই। তো বিশেষ করে তাদের বলবো যারা এই ধরনের মানে বিধি নিষেধের ধর্ম পালন করেন। বিধি নিষেধের ধর্ম মানে হচ্ছে যে ভেদাভেদের, যে একে বেশি নাম করলে ও বোধহয় রাগ করবে। আমাকে একজন কিছুদিন আগে প্রশ্ন করেছেন, আচ্ছা শিবকে আর কৃষ্ণকে একই বেদিতে রেখে পূজা করা যায়? মানে হয়তো তার বয়স হয়ে গেছে অ্যারাউন্ড 40-45-50, আমি জানি না তার এজ কত। তো এই 50 বছর বা 40 বছর বয়সে গিয়ে মনের মধ্যে এখনও এই ডাউট রয়েছে যে আমি যদি কৃষ্ণকে পুজো করি তাহলে হয়তো কালী রাগ করবে বা ক্ষুণ্ণ হবে, আর যদি কালীকে পুজো করি তাহলে কৃষ্ণ ক্ষুণ্ণ হবে। মানে কোথায় বোধহয় কী বলবো, মানে পৃথিবীর সব থেকে যে নিম্নতম জায়গাটা সেটাও বোধহয় হার মেনে যাবে। মানে মনটা এত নিম্ন জায়গায় পৌঁছে গেছে, এত সংকীর্ণ বিচারধারা। এগুলো ছাড়তে হবে, যদি থেকেও থাকে এটা ছাড়তে হবে, কারণ যিনি ঈশ্বর উপলব্ধি করে গেছেন তিনি আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছেন যে বাবা কারো ওপর বিদ্বেষ করতে নাই। শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ, যে এক করতে পেরেছে সেই ধন্য। যার মনে এই ধারণা এসেছে যে এগুলি আলাদা নয়, সে জীবনে এটি যদি উপলব্ধি করতে পারে যে আরে ও যেটা করছে আমিও সেটাই করছি, খালি রূপটা আলাদা, সেই ধন্য। হি ইজ গ্রেট। এটা ঠাকুর নিজে বলছেন, এটা কিন্তু কারোর বানানো কথা নয়। ঠাকুর বলছেন তিনি গ্রেট, তিনি ধন্য। তো এইরূপ ধারণা যেন আমাদের না থাকে। ঠাকুরের থেকে এই বিশেষ টিচিংসগুলো আমরা জীবনে পাই, এবং একটু পড়তে হবে। ঠাকুরের কথা বুঝতে গেলে জানতে গেলে একটু পড়তে হবে, এবং ভালোবাসার সহিত পড়লে কি হবে আমার সেটা মনে থাকবে, আদারওয়াইজ ভুলে যাব। হ্যাঁ, এটা অজ্ঞতা থেকে হয় বেসিক্যালি, এই যে ভেদাভেদ। কারণ আমি এগুলো অনেকটা দেখি, বিশেষ করে গ্রামে গঞ্জে, শহরেও আছে, কিন্তু বিশেষ করে গ্রামের যে ধর্মটা না সেটা এত বায়াসড, এবং সেটা একটা ভয়ঙ্কর রূপ নিয়ে ফেলে। ঠিকই, খুব ডেঞ্জারাস একটা রূপ নিয়ে ফেলে একটা সময়ের পর, এবং একে অপরের সঙ্গে ঝগড়াঝাঁটি, বিদ্বেষ, তার ক্ষতি করার প্রচেষ্টা, এই ধরনের নোংরা জিনিস তৈরি হয়ে যায়। এবার তিনি বলেন আমি তো কারোর কোনো ক্ষতি করিনি বাবা, ভগবান কেন আমার দিকে চেয়ে তাকালে না? আমি কোথায় নিজের ক্ষতি করে বসে আছি সেটা তো আর আমি বুঝতে পারছি না, আমি ভগবানের থেকে উত্তর চাইছি। এমনটা করে হয় না, ঠিক আছে? হ্যাঁ, আরেকজন প্রশ্ন করেছেন যে যারা ভুল করছে তাদের এত স্ট্রংলি কন্ডেম করো না, তারা কষ্ট হবে। বাবা, হাত বুলিয়ে গায়ের ময়লা যায় না। ধরো গায়ে প্রচুর ময়লা লেগে আছে, হ্যাঁ, তুমি এরকম করে হাত বুলাচ্ছ, গাটা পরিষ্কার হবে না। সেটাকে ভালো করে ওই সেই ঝামা দেখেছো তো, ঝামা না, ওটাকে কী বলে, সেই ধুদুল গাছের যে এগুলো থাকে লম্বা লম্বা, ওটাকে কী বেশ বলতো ভুলে গেছি, ওইটাতে একটুখানি সাবানটাকে নিয়ে ওকে ফেলে ভালো করে রগড়াতে হবে, তবে গায়ের ময়লাটা যাবে। এতে কন্ডেমনেশনের ব্যাপার না, ইগনোরেন্স ইজ ইগনোরেন্স। বাচ্চা ছেলে যখন পড়তে চায় না, তাকে যদি আমি কোলে বসিয়ে লজেন্স খাইয়ে বলি হ্যাঁ বাবা পড়, ও তো পড়বে না।
ওকে কিছু একটা ভয়, কিছু একটা শাসনের মধ্যে দিয়ে যেতে হবে। সবটা যদি বাবা জগতে সহজভাবে হয়ে যেত তাহলে তো শাস্তির দরকার পড়তো না, তাহলে সংশোধনাগারের দরকার হতো না, তাই না? আমাদের যে জেল, হ্যাঁ ছোবড়া 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 বলে, হ্যাঁ ধরুন গায়ে বাচ্চা জেলে খুব নোংরা কাদা মেখে বসে আছে, আপনি এর উপরে হাত বোলাচ্ছেন, নোংরাটা তো যাবে না, গায়ে দুর্গন্ধটা যেতে গেলে একটা ভালো সাবানে ছোবড়াটাকে লাগিয়ে বেশ করে ঘষতে হবে। তো ওই রকম করে ঘষতে হবে নিজের মনটাকে, তবে তো এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, না হলে কাদা নোংরা ডাস্টবিন হয়ে থাকবে। আমরা ঘর চারিদিকে পরিষ্কার করে না আমরা নিজেদের মনটাকে ডাস্টবিন বানিয়ে ফেলি। তো এই জায়গাটা পরিষ্কার না হলে ওই বাইরের পরিষ্কার করাটার কি মানে হলো? এটা পুরো কতজনের কত বক্তব্য। তার জন্য একটু পড়াশোনা করতে হবে, পড়তে হবে, সঠিক জ্ঞান আহরণ করতে গেলে একটু সঠিকভাবে পড়তে হবে, যাতে করে কোন ওয়েতে যাব সেই গাইডেন্সটা মিলে। এবং আপনি দেখুন যে সমস্ত মানুষরা কথামৃত পড়েছেন সেখানে পরিষ্কার বলা রয়েছেন যে এই বিদ্বেষের কোনো জায়গা নেই, এই ভেদাভেদের কোনো জায়গা নেই। কিন্তু যদি কথামৃত পড়েও কারোর মনের মধ্যে এই ধারণা থেকে যায়, তাকে কি করবেন? কিছু করার নেই, তিনি ভগবানের করুণার পাত্র, তিনি কিছু করার নেই সেই জায়গা থেকে। এবং এই ভেদাভেদের জায়গা যাতে আমাদের মনের মধ্যে না থাকে। আরেকজন প্রশ্ন করেছেন সোহমটা কি জিনিস। ওটা উত্তরটা দেব। আমরা সোহম, ঠাকুরের কথামৃততেও সোহম কথাটা খুব পাই, বা স্বামীজির আপনার ইয়েতে স্বামী শিষ্য সংবাদেও সোহম কথাটা খুব পাই। তো সোহম কথাটা যদি ব্রেক করা হয় সেটা হচ্ছে দন্তের স বিসর্গ সহ যুক্ত অহম, ঠিক আছে? দন্তের শয়ে বিসর্গ, দন্তের স তারপর বিসর্গ সহ যুক্ত অহম, অহ অনুসং, এই স আর অহম এই দুটোকে যোগ করে হয় সহম। সহযুক্ত অহম এই কথাটার মানে, অহম মানে আমি, আর স মানে হচ্ছে সে, মানে আমি হচ্ছে কে না সে, মানে আমার ভিতরে এই যে আমি আমি করছে এটা কে না এটা ওই পরম তত্ত্ব, এটা তিনি এরম করে আমি আমি করছেন। তো ওইটাকে ইন শর্ট শাস্ত্রে বলা রয়েছে সোহম, সহযুক্ত অহম সোহম। এটা হচ্ছে মানে আপনার ব্যাকরণগত মানে। এবার সেটা উপলব্ধির বিষয়, সেইটাকে কেন্দ্র করে বিভিন্ন কথা যারা রয়েছেন, যারা উপলব্ধি করেছেন তারা বিভিন্ন কথা বলে রেখে গেছেন। শঙ্করাচার্যের অনেক বক্তব্য রয়েছে সোহমের ওপর, সেইগুলো আমাদের পড়তে হবে, তার সাথে সাথে ঠিক ঠিক ওয়েতে, যাতে করে ঠিক ঠিক গাইডেন্সে আমরা জব ধ্যান করতে পারি, এইটা আমাদের করণীয়। ঠাকুরের থেকে আমরা এই গাইডেন্স, ঠাকুরের থেকে আমরা এই গাইডেন্স পাই। আমি রাখবো লাইভটা, আমাকে বেরোতে হবে 12:53, ঠিক আছে? সব পুজোয় অঞ্জলি দেওয়া বাধ্যতামূলক, কেন দেয় মা অঞ্জলি? অঞ্জলি দেয়, দেখুন ওখানে সবই ওই নমঃ নমঃ করছে, তো ওই নমঃ মানে অ্যাকচুয়ালি নিজের অহংকারকে তার চরণে অঞ্জলি দেওয়া, অঞ্জলিটা তো আর কিছু নয়। হ্যাঁ, মন থেকে ভালোবেসে পাঠ করলে মনের পরিবর্তন হবে, হ্যাঁ হতেই হবে, হয় না তাদেরই যাদের আন্তরিকতা থাকে না, ঠিক আছে? যখন আমি জিনিসটা শুধু ক্যাজুয়াল ওয়েতে আর নিয়ম রক্ষার খাতিরে করতে থাকি তখন হবে না, ওটা হওয়াটা কঠিন আছে। কিন্তু আমি যদি আন্তরিক থেকে থাকি, আমার যদি আন্তরিক ভালোবাসা, ওই জন্য ঠাকুর ওই অহেতুকী ভক্তির কথা বলছেন, যে আমার কোনো কারণ নেই ভালোবাসার, আমি এমনিই ভালোবাসি, মানে লাভ ফর লাভ শেক যেটাকে বলে, আমি এমনি ভালোবাসি কারণ তাকে দেখতে, তার সঙ্গ করতে আমার ভালো লাগে। তো সেই জন্য আমি তাকে ভালোবাসি। তো এইরূপ ভাব যদি মনের মধ্যে চলে আসে তাহলে বুঝতে হবে ভগবানের কৃপা। ভগবানের কৃপা না থাকলে বাবা হৃদয়ে এত বড় হয় না, হৃদয়ের প্রসারতা না থাকলে মানুষ ভালোবাসতে পারে না। সবাই কি ভালোবাসতে পারে? বেশিরভাগ হয় কি ইন্টারেস্টের আদান প্রদান হয়, মানে আমার কিছু ইন্টারেস্ট রয়েছে, তোমার কিছু ইন্টারেস্ট রয়েছে, তো ইন্টারেস্টের এক্সচেঞ্জ যতক্ষণ হবে ততক্ষণ ভালোবাসার কথা। কিন্তু যখনই ইন্টারেস্ট থাকবে না
তখন কতটুকু ভালোবাসা থাকবে, এটা একটা ব্যাপার। ওই জন্য দেখা গেছিল যখন ঠাকুর যখন ঠিক ছিলেন, সুস্থ শরীরে ছিলেন, তখন অনেক মানুষ তার সংস্পর্শে এসেছিল, তার কথা শুনেছে। কিন্তু যখন তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, একমাত্র যারা তাকে অহেতুক ভালোবেসেছিলেন তারা থেকে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তারা থেকে যায় যারা আমাদের অহেতুক ভালোবাসে। হয়তো আমার আর কিছু দেওয়ার নেই, তাকে কিছুই দেওয়ার নেই, কিন্তু সে তখনও আমার সঙ্গে রয়েছে। সেখানে ঠাকুরের তিথি পুজোর সময় আমি রহড়াতে ছিলাম, সে পিল পিল করছে, আমি ছাদে উঠে দেখি পিল পিল করছে সব চারিদিকে। রাস্তা দিয়ে এত লোক যাচ্ছে যেন মেলা হয়েছে, এত ভিড়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমারও বেঙ্গল থেকে ফেরার সময় হয়ে গেছে, কদিনের মধ্যেই ফিরতে হবে। এর পরের লাইভগুলো ওখানে গিয়ে হবে, মানে ঋষিকেশ থেকে হবে। বেঙ্গলে এটাই লাস্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হরি ওম।